আপনার কি কখনো এমন মনে হয়েছে যে মনে মনে আপনি যেটা চান না সেটাই আপনার জীবনে বারবার ঘটছে? যেমন আপনি টক্সিক রিলেশন চান না, আপনি অশান্তি চান না, আপনি ক্যারিয়ারে ব্যর্থ হতে চান না, আপনি দরিদ্র থাকতে চান না। কি চান না সেটা আপনার কাছে স্পষ্ট, কিন্তু দেখা যায় যে বারবার আপনার ক্ষেত্রে ওই ঘটনাটাই ঘটছে। আপনি টক্সিক রিলেশন চান না, খারাপ মানুষ চান না, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে ওই টক্সিক মানুষগুলোই আপনার কাছে চলে আসছে। আবার ঘুরে ফিরে ওই খারাপ মানুষগুলোর সাথেই আপনার সংযোগ হচ্ছে। আপনি ব্যর্থ হতে চান না, কিন্তু বারবার আপনি ব্যর্থ হচ্ছেন। এই ঘটনাগুলো কিন্তু আমাদের জীবনে অনেকেরই ঘটে। কারণটা কি এবং এর সমাধান কি হতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টাই আলোচনা করব। যারা এই বিষয়ে আলোচনা শুনতে চান, এই ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। এই বিষয়ে একটা থিওরি আছে, সেই থিওরিটার নাম হচ্ছে দ্য ব্ল্যাক কফি থিওরি। দ্য ব্ল্যাক কফি থিওরি বলছে, মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন বন্ধু বান্ধব নিয়ে। বন্ধুরা আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি খাবেন। আপনি বললেন আমি ব্ল্যাক কফি চাই না। আপনি কি চান না সেটা স্পষ্ট করে বলেছেন। দেখা যাবে যে আপনার ক্ষেত্রে ওই ব্ল্যাক কফিটাই জুটবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি কি চান না সেটা আপনি স্পষ্ট করে বললেও আপনি কি চান সেটা স্পষ্ট করে বলেন নাই। আপনি যদি বলতেন আমি ক্যাপাসিনো নিব, আমি লাটে নিব, যদি ব্ল্যাক কফির কথা না বলে আপনি অন্য একটা কফির কথা বলতেন যেটা আপনি সত্যি সত্যি চান, তাহলে আপনার সেই কফিটা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অর্থাৎ এই থিওরি বলছে আপনি কি চান না সেটা না বলে স্পষ্ট করে বলুন আপনি কি চান। আরেকটু ডিটেলসে যাই। এই যে কনসেপ্ট, এটা শুধু একটা মোটিভেশনাল কথা না, এটার লাইফে অনেক বড় ইম্প্যাক্ট আছে এবং এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? সেটা হচ্ছে আমাদের ব্রেইনে এক ধরনের ফিল্টার আছে। সেই ফিল্টারটার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। প্রতিদিন কোটি কোটি তথ্য আমাদের ব্রেইনে আসে, কিন্তু আমাদের ব্রেইন সেই বিষয়গুলোকেই হাইলাইট করে যে বিষয়গুলো নিয়ে আমরা সব সময় চিন্তা করি। একটা উদাহরণ দেওয়া যায়। মনে করেন আপনি একটা গাড়ি কিনবেন, একটা বিশেষ মডেলের গাড়ি আপনি দেখে আসলেন। দেখা যাবে রাস্তায় যখন আপনি বের হবেন আপনার পছন্দের মডেলের গাড়িটাই বারবার চোখে পড়ছে। এটা কেন হয়? এর কারণ কিন্তু আপনার ওই ফিল্টার সিস্টেম। আপনি যেটা ভাবছিলেন সেটি আপনার চোখে পড়বে, সেটি আপনার সামনে আসবে। আরেকভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে নেগেটিভ বায়াস। দেখা যায় আমাদের পজিটিভ চিন্তার চেয়ে আমাদের নেগেটিভ চিন্তাগুলো অনেক বেশি শক্তিশালী। নেগেটিভ চিন্তাগুলো শক্তিশালী হওয়ার কারণে এই নেতিবাচক চিন্তাগুলো আপনার মধ্যে ভর করে এবং সেই অনুযায়ী আপনার মধ্যে একটা নেতিবাচক অনুভূতি তৈরি হয়। পরবর্তীতে আপনার আচরণ, আপনার কথা, চলাফেরা সবকিছুই নেতিবাচক হয়ে ওঠে। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এটার একটা প্রভাব আমাদের রিলেশনশিপে এবং ক্যারিয়ারে পড়ে। যদি আমরা এই ব্ল্যাক কফি থিওরিটা বুঝতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের রিলেশনশিপ এবং ক্যারিয়ারে কি কি পদক্ষেপ নিলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো সেই বিষয়টা বুঝতে পারা যায়। একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ব্ল্যাক কফি খুবই বিটার। তারপরেও কিন্তু মানুষ এই ব্ল্যাক কফি খায়। তার কারণ হচ্ছে যারা ব্ল্যাক কফি পছন্দ করে তারা এই ব্ল্যাক কফির গুরুত্বটা বুঝতে পারে, এটার বেনিফিটটা বুঝতে পারে। জীবনটাও কিন্তু এই ব্ল্যাক কফির মতো। যত ভালো ভালো বিষয় আছে, যত পজিটিভ বিষয় আছে, দেখবেন এগুলো স্বভাবতই খুব তিক্ত হয়। আপনি সত্য যখন গ্রহণ করবেন, বাস্তবতা যখন গ্রহণ করবেন, তখন সেটা তিক্ত মনে হবে। কিন্তু মূল বেনিফিট আছে হলো ওই ব্ল্যাক কফির মধ্যে, ওই তিক্ত অভিজ্ঞতা বা তিক্ত স্বাদের মধ্যে। আপনি কি করতে পারেন? আপনি যদি বলেন আমি অশান্তি চাই না, তাহলে আপনার জীবনে অশান্তি আসবে। আপনি যদি বলেন আমি শান্তি চাই, তাহলে আপনি দেখবেন সবসময় শান্তির কথাটাই চিন্তা করবেন। আপনি যখন বলেন আমি ব্যর্থ হতে চাই না, তাহলে দেখা যাবে আপনার ব্রেন ওই ব্যর্থ শব্দটাকে গ্রহণ করবে এবং সবসময় ব্যর্থতার কথাই ভাববে। আপনি যদি মনে করেন যে আমি সফল হতে চাই, তাহলে বলুন আমি সফল হতে চাই, আমি সুখী হতে চাই, আমি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চাই। অর্থাৎ এই ব্ল্যাক কফি থিওরি বলছে আপনি কি চান সেটা নিজের কাছে স্পষ্ট করুন এবং স্পষ্ট করে বলুন। যেমন ধরেন, যারা বলে আমি চাকরি হারাতে চাই না, আমি ব্যর্থ হতে চাই না, দেখা যাবে চাকরি হারানোর ভয়টাই তাদের মধ্যে বেশি দেখা যায়। বরং যদি বলেন আমি সফল হতে চাই, আমি প্রমোশন চাই, আমি নতুন স্কিল শিখতে চাই, এই চিন্তাটা যখন তার মাথায় বারবার ঘুরতে থাকে, তখন সে সফলতার উপায় খুঁজতে থাকে, স্কিল শিখে, সে চেষ্টা করে আরো কিভাবে ক্যারিয়ারে ভালো করা যায়। অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রেও তাই। আপনি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও যদি চিন্তা করেন, তাহলেও দেখবেন সেখানে একই ইম্প্যাক্ট লক্ষ্য করবেন। সুতরাং এই ট্র্যাপ থেকে বের হওয়ার জন্য সহজ যে উপায়টা, সেটা হচ্ছে নেতিবাচক কথা বলা বন্ধ করে দেন।
আপনার কথার মধ্যে, ভাষার মধ্যে কোনো নেতিবাচক বিষয় ব্যবহার করবেন না। আপনি সবসময় ইতিবাচক কথা বলবেন, ইতিবাচক বিষয়ে আলোচনা করবেন, ইতিবাচক চিন্তা করবেন। তাহলে দেখবেন আপনার চিন্তার মধ্যে সবসময় ইতিবাচক একটা প্রভাব লক্ষ্য করবেন। আরেকটি কাজ আপনি করতে পারেন, সেটি হচ্ছে আপনার লক্ষ্যটাকে স্পষ্ট করেন। যদি লক্ষ্য অস্পষ্ট হয় তাহলে রেজাল্টও অস্পষ্ট হবে। আপনি যদি গুগল ম্যাপের কথা চিন্তা করেন, গুগল ম্যাপকে যদি আপনি গন্তব্য না জানান, গুগল ম্যাপও কিন্তু আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবে না। অর্থাৎ গন্তব্য জানাটা খুব জরুরি। আজকের ভিডিওতে বিষয়গুলোই আমি আলোচনা করলাম আপনাদের সাথে। সুতরাং নেতিবাচক বিষয়গুলোকে যত বেশি চর্চা করবেন আপনার জীবনে তত বেশি নেতিবাচক বিষয় আসবে। সুতরাং আপনি কি চান না সেটা না বলে আপনি বলেন আপনি কি চান, যেটা আপনি চান সেটা পাওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন। বাস্তব ভিত্তিক পদক্ষেপ যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন যেটা আপনি চান সত্যি সত্যি একসময় সেটা পেয়ে গেছেন। কমেন্ট বক্সে জানান আপনি আসলেই কি চান, কিভাবে চান, যেটা চান সেটা পাওয়ার জন্য আপনি সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন তো।